মন্ডল ফিলিং স্টেশনের পাশে এবং পাশেই দেলোয়ার সাহেবের মৎস্য হ্যাচারি। এখানে প্রতি বছরে চারুকারু শিল্পের একটা অনুষ্ঠান হয়, এটা দেখতে ভালো এবং শ্রী বলরাম হাড়ির একটি আশ্রম আছে, আমি এটা দেখাশোনা করি। সেক্ষেত্রে সেখানে দায়িত্ব পালন করতে যায় পরবর্তী আমার সাওন্দার সাথে পরিচয় হয়। কুষ্টিয়া ডিস্ট্রিক্টে অনেক ভালো মানুষ আছে, সাধু মানুষ আছে। এরা যদি সঙ্গ করতে পারে, একটি সঙ্গ হয় সুস্থ সঙ্গ, তাহলে আমরা যে আর্টিস্টরা আছি, আর্টিস্টরা তো আমরা একটা সঙ্গ করতে পারি। তখন আমি সেটা সম্মতি দিই যে হ্যাঁ এটা করা যায়, যেহেতু আর্টিস্টরা তো মানুষের দিক থেকে খুব ভালো মানুষ, এরা সরল মানুষ, এরা মিথ্যার কোনো আশ্রয় নেয় না আমার জানা মতো, সেহেতু এদের দিয়ে একটা সঙ্গ করানো যায়। তখন উনি চেষ্টা করেন এবং দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলেন। দেলোয়ার ভাই এটা একমত হন। আমি একটা স্পেস স্কুল দিতে চাইছি, যেখানে বাউল আর শিল্পীরা বসবে, মনের আর ভাব আদান প্রদান করবে। লালন সঙ্গীত হলো শুধু গানে লেখা আছে, আমি এটা শিল্পের মাঝেও সে প্রকাশ ঘটক। আর এর জন্য একটা প্ল্যাটফর্ম করে দেয়, মানে শিল্পী আর বাউল এক জায়গায় বসুক। আচ্ছা, আর সেটা গত 10 বছর ধরে আমি চালাই যাচ্ছে। কিন্তু ওনার নাম আমরা তখন শুনছি, কিন্তু দেখা হয় নাই। যে একজন যে এক সময় অ্যাক্টিভ ছিল, এখন বহু বছর ধরে তার কোনো অ্যাক্টিভিটিস নাই, শহরের কোনায় একটা হ্যাচারিতে সেই চাষবাস করে ইত্যাদি ইত্যাদি। তখন আসলে একদিন ঘটনাচক্রে দুলার ভাইয়ের সঙ্গে আমাদের আলাপ ঘটে এবং দুলার ভাই আমাদেরকে বলে যে এখানে আসতে। আমরা একদম শেষ দিকে রিসার্চে, আমি, ফাহিম এবং মাহবুব ছিল। কিন্তু এখানকার পরিবেশ তো এরকম ছিল না, কিন্তু একটা ব্যাপার ছিল এই এলাকায়, জায়গাটা যা দেখে আমার প্রথম মনে হয় যে আসলে এখানে একটা পসিবিলিটিস আছে। The site is very good, so the water is the very special thing here. Artists can take benefit of that. মানে কলকাতার বাজারে আমরা যদি এরকম ইনস্টলেশন ভাবি, প্রথমত স্পেস পাওয়া অসম্ভব, এরকম আকারে কাজ করা অসম্ভব, এবং এই নেচারটাকে ইনক্লুড করে করে, যেটা আমার কলকাতায় দেখেই মনে হয়েছিল, মানে ছবিগুলো দেখেছে এরকমভাবে নেচার ইনক্লুড করে কাজ করার, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার হবে। অনেকে প্রশ্ন করে কুষ্টিয়ায় কেন প্রতিবার করেন, ঢাকাতে করেন না, অমুক জায়গায় করেন না। কিন্তু দেখো মজার ব্যাপার যে এই পরিবেশ তো যদি না হয় ঢাকার মতো একটা জায়গায়, সেই বিল্ডিং এর মধ্যে যদি হয়, তাহলে এই ইন্ট্রোডাকশন তো হওয়ার সুযোগটা কম। এই যে বিশাল পুকুর, হ্যাচারির মতো জায়গা, কুষ্টিয়ার একটা শহরের একটু বাইরে, বিশাল মাঠ চারপাশে, রাতের বেলা সারা রাত ধরে নৌকা চালানো। Being. This is here. If you want, you can have that. या कुछ मतलब यहाँ तक ठीक है, मैं बोल रहा हूँ कि इसको आगे, इसके आगे कंपोजिशन थोड़ा और कॉम्प्लेक्स। যেহেতু আমি অনেক বছর ধরে এই বাউল বলাহারীদের সঙ্গ করি, তো আমি প্যারালালি দেখছিলাম যে এরা এদের প্রোগ্রাম করে যাচ্ছে দিব্যি, এবং এইসব স্পন্সরের খুব একটা দরকার পড়ছে না। যেমন বলাহারীদের প্রোগ্রামে কিন্তু স্পন্সর নাই। তা আমরা যখন চিন্তা করলাম যে সাধু সঙ্গতে যেটা ঘটে যে আসলে বাউল তরিকার লোকজন বা বলাহারী তরিকার লোকজন কিংবা আশেপাশের তরিকারও কিছু লোকজন একসাথে কিছুদিন থাকে, এক এক অঞ্চলের মানুষ, এক এক অঞ্চলের প্রবলেম, তাদের ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট বলেন আর তাদের সোশ্যাল এরকম প্রবলেম সমাধানের জায়গা থেকেই দেখেন এরকম একটা গল্প কিন্তু এর মধ্যে আছে।
খুব অন্তরালে থাকে, এটা খুব প্রকাশ্য নয়। এবং একই সঙ্গে ধরেন যে আপনার ভাবের আলাপ হচ্ছে, তারা একসঙ্গে থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, এইগুলো গল্পটার ভিতরে এই জিনিসটা আছে। ইউনাইটেড বোধ তৈরি হয় একটা সবার মধ্যে। আমাদের এই কাজটা, আমরা যে এখানে কাজ করি, ইনস্টলেশন করি বা যাই করি না কেন, যেটা অন্য অন্য অনেকের মতন করে না আসলে ভাবি, আমরা ভাবি হচ্ছে যে কাজ করার থেকে যে একজনের সাথে একজনের যে এক্সচেঞ্জ, কথা বলার এক্সচেঞ্জ, চিন্তার এক্সচেঞ্জ বা বিনিময়, সেটাই হচ্ছে মূল আমাদের এই। Here, 15 to 20 participants do come together, talk to each other for a week, and synergize. Show their weaknesses, ask each other, probe each other. What are they creating? Why are they creating? They question. They take the liberty to question each other, and that's the best part of being here at this art camp. এবং আমাদের দুটো চেষ্টা খুব পরিষ্কারভাবে ছিল, যেটা থেকে আমরা কখনোই সরি নাই। এক নম্বর উদ্দেশ্য যে কর্পোরেটকে আমরা এর মধ্যে ঢুকতে দিব না, কর্পোরেটকে আমরা ঢুকতে দিব না, যে এখানে মাতবাড়িটা করতে দিব না, আমরা আমাদের মধ্যে যা ভালো মনে হয় করবো। আর দুই নম্বরে যে টাকা পয়সার ব্যাপারটার ভিতরে আমরা কিন্তু জড়াবো, মানে ব্যবসা বাণিজ্য থাকে না, আর্টের যে ব্যবসা, এই আর্টের ব্যবসার ভিতরে আমরা জড়িত থেকে নেই একেবারে। কি ভাই? হ্যাঁ, মানে কোনো টাকা পয়সা আমরা কারো কাছ থেকে নিই না, নিজেদের টাকা দিয়ে, নিজেদের পয়সা দিয়ে, নিজেদের শ্রম দিয়ে, হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে খেটে, এই যে ব্যাপারটা, এখানে আমাদের সম্পদ বলতে ওই আন্তরিকতার জায়গাটা, ভালোবাসার জায়গাটা। And without any salary and without any sponsorship, just for like very strong motivation, they are organizing these things. So for me it was very impressed things. এটার প্রধান শক্তি হচ্ছে স্বতঃস্ফূর্ততা। যারা করে, যারা আসে, যারা এটাকে শেষ পর্যন্ত একটা রূপ দেয়, প্রত্যেকটা মানুষের আন্তরিকতা এবং স্বতঃস্ফূর্ততা। বিষয়টা হচ্ছে তারা নিজের খরচায় এসে পৌঁছে, এখানে থাকা খাওয়াটা তাদের আমরা যথাসম্ভব চেষ্টা করি মেহমান হিসেবে, একদম তাই। এবং তারপরে তারা তাদের যেরকম কাজ করার ভাব বিনিময় করার, এই কাজের আর্ট ম্যাটেরিয়ালের কোনো কষ্ট আমরা ওইভাবে দিই না আসলে। কিছু জিনিসপত্র সাপোর্ট হয়তো করি, কিন্তু মূলত যেটা করি সেটা হচ্ছে যার প্রজেক্ট প্যারামিটার অনুযায়ী তার খরচ করতে হবে। Here, all the artists get to live in a very village-like situation, and you have to stay together in a dormitory format, and that ways you get to interact more with each other. You have to do your dishes on your own. Everything is very earthy, is very homely, and that kind of adds on to the experience of an artist, of how you create art at home and how you create art with international artists in a different country, but with the same amount of comfort what you have at home. আমি যখন ট্র্যাকে আসবো মানে আমি একবার আসলে আসতে গিয়ে মিস করে ফেলেছিলাম।
তখন আমি অনেক আমার কো আর্টিস্ট বা অনেক ফ্রেন্ডদের থেকে শুনেছিলাম যে ওখানে গিয়ে কী করবো, যে ওটা আসলে ক্যাটালগ হয় না, ওরা অনেক বিশাল প্রোগ্রাম করে, তো ক্যাটালগটা অনেক জরুরি। মানে আমরা চেষ্টা করি জাস্ট আমাদের পোর্টফোলিও এটাই যে একটা ভালো অভিজ্ঞতা নিয়ে যাক, এক দেশ আর এক দেশের সঙ্গে মিলেমিশে শেয়ারিং এর মধ্যে দিয়ে একটা ভালো অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদের নতুন একটা জার্নি শুরু হোক। আর্টের যে একটা বৈষয়িক ব্যাপার করে ফেলার গল্প, যে আমরা আর্ট বানালাম, বেচে দিলাম, বা আমি তোমাকে এই আর্ট দিলাম, তুমি আমাকে একটা ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলা, এই জাতীয় যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর বাইরে আমরা একটা উইন্ডো খোলার চেষ্টা করছিলাম। এখানকার কাজ করার পদ্ধতিটা এটাও ডিফারেন্ট। সেটা কি রকম? আমাদের একটা বিষয়বস্তু থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করি, 10 মিলে আলোচনা করি, কিউরেটর যে থাকে তার সাথে আলোচনা হয়, অন্যান্য যারা পার্টিসিপেন্ট থাকে তারা তাদের মতো করে আলোচনা করে, তাদেরও যদি কোনো বক্তব্য থাকে বা আমার কারো প্রসঙ্গে কোনো বক্তব্য থাকে, সেটা নেগেটিভ পজিটিভ সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত যে রেজাল্টটা দাঁড়ায়, আমার যে চিন্তা, সেই চিন্তাটাকে অন্য কোনো দিকে ডাইভার্ট না করে ওটাকে কিভাবে ডেভেলপ করা যায়। For me, it's an experience to share a room with other people, to participate in meetings, and to sleep together with other people, and share food and drinking in a community circle. Also, what I found extremely important and challenging is that everybody here share their ideas. Artists in the West, specifically in Europe, they're very scared that one might steal the other person's thoughts or ideas, so they tend to close themselves and to keep everything to themselves. But by that way, there's no evolution. Without dialogue, without exchange of ideas, without openness, you cannot develop further your projects or add more elements to it, or perhaps extract further elements in order to develop an international language. Because art is a language on its own, and since it is told on an international ground, it should have international basis. মেইন স্ট্রিম কিছু হয়তো থাকতেই পারে, এটা তো সমস্যা না, সমস্যা হইতেছে তার তো কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, সেটা মেইন স্ট্রিম সচরাচর স্বীকার করতে চায় না। তারা মনে করে আমরা যা বলতেছি এটাই ঠিক, সেটা আর্টের ক্ষেত্রেই বলেন আর অন্য যে কোনো ক্ষেত্রেই বলেন, সেই ব্যাপারগুলো থাকে। আমরা চাচ্ছিলাম যে এর বাইরেও তো কিছু লোক আছে, বাইরেও তো কিছু মানুষ আছে যারা আসলে এর বাইরে কিছু ক্রিয়েটিভ মানুষ, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা আরেকটা ব্যাপারে মনোযোগ দিচ্ছিলাম যে বিভিন্ন ডিসিপ্লিনের লোকজন একসাথে হয়। আমরা দেখছিলাম যে আমরা যখন 90s-এ ঢাকায় পড়ালেখা করেছি, বড় হয়েছি, এই জায়গাগুলোতে দেখছিলাম যে সব খুব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষ। ট্র্যাকে হচ্ছে একদম অন্যরকম, যে হয়তো রাইটার সেও আসলো, সে 2টা কবিতাও লিখতে পারে। আবার আমরা গতবার দেখেছিলাম পলিটিক্যাল সায়েন্স পড়া একজন, সেও আসছে, সে একটা কোলাবোরেটিভ কাজ করছে। তারপর আছে এরকম অনেক, আমার আরও একটা জুনিয়র ছেলে, সে শুনলাম ইকোনমিক্সে পড়াশোনা করে, সেও কাজ করেছে। এই যে একসাথে সবার ইনভলভমেন্ট, এটা একটা বিরাট বিষয়। For me, it's also very important that I met artists from India, Bangladesh, Nepal, because they have a different way of thinking and acting. And I think it's important that people should maintain their culture, their original way of thinking and acting. জিনিসপত্রগুলো কি জাতীয়, আপনারা কি কিছু ক্ষেত্রে এটা বলেন যে ধরুন প্রচুর প্লাস্টিক বা প্রচুর লোহা ব্যবহার করে কেউ কাজ করলো? আমরা একটু মানে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার করতে মানুষকে উৎসাহিত করি, এমন নয় যে বাধা দিব যে এটা একদমই যা ব্যবহার করা যাবে এরকম কথা আমরা বলি না। কারণ আমার মনে হয়েছে, আমি একটা কথা বলছি আর কি ধরিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে আমার দুবার দেখে মনে হলো যে যেভাবে আপনার মেটেরিয়াল এবং কাজগুলোর চেহারা দেখছি, তাতে এই অঞ্চলের এবং ব্যাপকতর বাংলাদেশের ভূখণ্ডের ক্রাফট ট্র্যাডিশনটার সঙ্গে একটা যোগাযোগ করে তোলা। সবই তো ক্রাফট, আমরা তো ফাইন আর্ট ব্যাপারটা তৈরি করছি মাত্র। যে আমার কাছে মনে হয় যে আসলে এই ম্যাটেরিয়ালটা না লোকালি হওয়া উচিত, মানে লোকাল জিনিসপত্র নিয়ে যে অঞ্চলের, মানে যে বরফের দেশের লোক সে বরফ দিয়েই কাজ করবে, যে মরুভূমির দেশের লোক সে বালি নিয়ে কাজ করবে,
আমাদের এখানে প্রচুর পানি, আমরা পানি নিয়ে কাজ করব। It's entirely different. I have been earlier about 1.5 dozen camps, but this camp is special because there's not so many infrastructures, and just we have to do work with the basic things only. যে একদম ন্যাচারাল জিনিস নিয়ে কাজ করা বা এই জায়গাটাকে ফিল করা এবং কাজ করার জন্য এত ম্যাটেরিয়ালস আছে আশেপাশে আর এত সাবজেক্ট পাওয়া যায়। এখানে এসে দেখলাম এত রকমের ওই বাজারে গিয়ে আমরা তো ওখানে পাই না, মানে সম্ভব না। বড় বাজারে একরকম জিনিস পাওয়া যায়, শ্যাম বাজারে আরেক রকম জিনিস পাওয়া যায়, 14টা বাজার। এখানে একটা ছোট জায়গার মধ্যে কত কিছু, মানে এবং সবকটাই মানে দেখে মনে হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে কিছু না কিছু করা যাবে। কি অদ্ভুত। As an artist, you don't need any fancy materials, or you don't need any special privilege sort of thing to make your work. Like, you use what is in your environment, and that could be jute sticks, or if you're living in a city, it could be garbage. It could be in New York, I used to paint on old windows and doors I found on the street. It's very interesting for me because from from old generation like Anandada and the young generation are wearing gamsa, and I was so interested about that, and I asked to Anandada what is this and about this, and he told me as a history you propose why people are using this, that he said that gamsa is used for the farmer daily purpose, and this what's a pagodi is used for only the leader who lead the land or the people. I Google Earth. Okay. Yeah, I checked this environment and what is available. Yeah. Then I got the idea of these trash things and bamboo things. I will use these hanging things for my work. And I wanted to express light. Actually, rainbow as a freedom or love. বিকেলে আগে কি করতেন সেখান থেকে যদি বলেন? আমি মাঠে চাষ করতাম, আগেও চাষ করছি, এখনো চাষ করি। আপনি ওই বোধহয় ওই 70 দশকে কিছুদিন ওই যে চিত্র সংসদ দিয়ে কিছু যুক্ত ছিলেন, সেটা 73 সাল থেকে চিত্র সংসদ থেকে যুক্ত ছিলাম। চিত্র সংসদ তো কি ব্যাপার ছিল একটু বলেন। আমরা কিছু কুষ্টিয়ার জুনিয়র আর্টিস্ট একটা সংসদ তৈরি করি, যেটা এখনো আছে চিত্র সংসদ। সে আমরা তখন কিছু 20-25 মতো হবে ছেলে মেয়ে, আমরা সব একশো প্র্যাকটিস করতাম। আমাদের হলো টিচিং করতে হলো খোদাবক্স রংধনু, সেই প্রতিষ্ঠিত। তারপর থেকে 77 সালে বিয়ে করার পর থেকে চাষবাস শুরু করলো। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, 77 সালে বিয়ে করে চাষবাস শুরু করলাম। তারপর থেকে এলো এই 2007 সালে এসে সবার মাথাকে নতুন করে পুকার হওয়া দিল। ক্যাম্পটা আসলে যখন শুরু হয় তখন তো এর কোনো নাম টামও ছিল না, তবে শুরুর সাথে এখনকার বিষয়টা যেমন হচ্ছে সেটার সাথে এই ট্র্যাকের মানে বর্তমান যে অবস্থানটা সেটা মোটামুটি একটা লাইন পাওয়া যায়। বিশেষ করে আমাদের দেশের ভিতরে যে সমস্ত আর্টিস্ট ছিল তাদেরকে নিয়েই আমরা একটা প্রথম ক্যাম্প করি। ক্যাম্প করার পর মাথায় আসে যে আমরা ইন্টারন্যাশনালভাবে একটা করবো। আস্তে আস্তে চেহারাটা বৃদ্ধি পেতে আরম্ভ করলো। বাইরেতে পরে তৌফিকদের একটা গ্রুপ আসে, তখন মোটামুটি দুই বাংলা একটা চলতেছে আর কি ব্যাপারটা। তখন যে আরো অনেক দেশের লোক এসছে শুরুর দিকে তা নয় আসলে। এই তৃতীয় টাইমে যেটা গেল প্রথম ধাক্কা, যখন শুরু করলাম দ্বিতীয় ধাক্কা হইতেছে এটা ইন্টারন্যাশনাল একটা জায়গায় পৌঁছাইতে হবে 3rd থেকে। আর বোধহয় 6th বা 7 থেকে এটা প্রকৃতপক্ষে একটা মেট্রো কি বলে এক ধরনের মাল্টিকালচারাল একটা প্লেসে পরিণত হতে আরম্ভ করলো। এভাবে আজকে হাঁটি পাই করে আমরা 10টি বছর কাটাতে পারলাম।
এই যে 10 বছর এবং 10 বছর একইভাবে যে চলছে তা কিন্তু না। প্রত্যেকবারই চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার নতুন মানুষ আসছে, প্রত্যেকবারই নতুন কোনো কাজ হচ্ছে, যোগাযোগ তৈরি হচ্ছে মানুষের মধ্যে। Appreciate the crack team. It's a brilliant atmosphere what they have given us over here. You are sitting here in under the sky, and from all the corners you're getting inspirations from all corners. এই পুরো প্রক্রিয়াটার ভেতরে খেয়াল করবেন যে স্থানীয় মানুষের ইনভলভমেন্ট কিরকম বলে মনে হয় আপনার, বা কোনো অসুবিধার মধ্যে পড়ছে কিনা? এখানে যেটা ঘটে তারা যেন এখানে ভালো কিছু ঘটে, তারা সবসময় পাশে থেকে উৎসাহ দেয়, বিরোধিতা করে না। বাহ, মানে আজ পর্যন্ত 10 বছর কোনো শিল্পীকে যে কোনো কিছু বলছে পাশের লোকজন বা কোনো প্রতিবেদন সৃষ্টি করছে, এরকম কোনো নজির পাওয়া যায় না। অনেক সময় দোকানদাররা আমরা তাদের চিনিও না হয়তো ভালো করে, কিন্তু তারা জানে যে এখানে একটা কাজ হয়, আপনারা বিদেশি মানুষ কুষ্টিয়া আসছেন, ক্যাম্পে আসছেন, খুব ভালো, এটা এমনি নিয়ে যান, পয়সা দেওয়া লাগবে না। এটা প্রায়শই অভিজ্ঞতা শিল্পীরা বলে। সাধারণ মানুষের কাছে এটা একটা মেলা। এটা আসলে মেলা মানে কি? মেলা মানে তো আসলে একটা মিলিত হওয়ার একটা জায়গা। তারা কিন্তু তাদের মতো করে বুঝে নিছে যে এটা একটা মিলিত হওয়ার জায়গা, যেখানে শিল্পীরা পাগল বলুক বা কেউ সমাজ বিচ্ছিন্ন বলুক বা যাই ক্যাটাগরিতে ফেলুক না কেন, একটা কিছু মানুষ যেখানে আসে এটা হচ্ছে তাদের একটা মিলনের জায়গা। সেই মিলনটা যে শুধুমাত্র ওই ব্যক্তিদের মধ্যেই না, স্থানের অন্যান্য মানুষগুলোর সাথেও মানে সরাসরি জড়িত। প্রতি বছরেই আমি এখানে আসি এবং এই ধরনের বৈচিত্র্য মেলা দেখি, আমার কাছে এনজয় করি। আমি 1 বছর গেছি, তবে ভালো লাগে, শুনে ভালো লাগে। আমার ছেলেরা গল্প করে এসে এলাকায় এ ধরনের একটা কিছু হয়, এটা তো ভালো লাগারই কথা। এই অঞ্চলে যে লালন ফকির সহ আরো অনেক যে মহাপুরুষের আবির্ভাব এই পুরো নদিয়া ভূখণ্ডে ঘটেছে, যার একটা অংশ কুষ্টিয়াও তো তার দ্বারা প্রভাবিত বটে, তার একটা ইম্প্যাক্ট থাকার কারণে হয়তো আমার মনে হয় যে মাঝে মাঝে হয়তো এই যে আমাদের পক্ষে এই ধরনের এই জাতীয় একটা কর্মকাণ্ড শুরু করা এবং চালিয়ে যাওয়া অনেক অংশে সম্ভব হচ্ছে বলে মনে হয়, তাই না? চলবে, চলো হ্যাঁ ভাই, চালিয়ে যাওয়া যায়। অসুবিধা হচ্ছে না তো? যদি ক্র্যাকের ভিতরে শক্তিশালী কিছু থাকে তাহলে পরে এটা অনেকদিন মানুষ মনে রাখবে, যদি শক্তিশালী না হয় ভুলে যাবে। এই ক্র্যাকের ব্যাপারটা একটা অনুভবের ব্যাপার, এটা ঠিক বলে বোঝানোর বিষয় নয় একেবারে। মানে বলে এটা পুরোপুরি এক্সপ্রেস করা যায় বা দেখায় এটাকে পুরোপুরি এক্সপ্রেস করা যায়, এটা আমার মনে হয়।